তো আমার ছোট ভাইরা যারা লেখাপড়া করো তাদের জন্য আজকে একটা সতর্কমূলক বার্তা নিয়ে আমার ভিডিও শুরু করতেছি। তো অনেকে আছে যে 9-10-এ পড়ো বা লেখাপড়া আরও নিচে করো, তারা চেষ্টা করতেছো যে লেখাপড়া করার পর একটা সরকারি চাকরি করবা বা এনজিও চাকরি করবা। আসলে চাকরি পাওয়া বর্তমান বাজারে অনেক কঠিন। বাংলাদেশে ধরো একটা চাকরির জন্য, একটা পদের জন্য ধরো লোক নেবে 2 জন, যে থাকে 100 জন। তো 100 জনের ভিতর দিয়া 2%, বুঝো, 2% চাকরি। আর এখন যদি তুমি ধরো একটা বছরে ক্লাস হয় 365 দিনের ভিতরে 90 দিনের সরকারি ছুটি, তারপর প্রত্যেক শুক্র শনিবার এসে নাই করে। আমার ব্যক্তিগত মতামত থেকে তোমরা 6 মাস যদি কোনো কিছু ট্রেনিং নাও, কোনো কিছু কোচিং করো, ধরো তোমরা গার্মেন্টসের নাম শুনলে নাক ছিটাও, কিন্তু বর্তমান সময় গার্মেন্টসটা অনেক কঠিন হয়ে গেছে চাকরির জন্য। তো এখানে ট্রেনিংয়ের প্রয়োজন হয়। আরও অন্য ধরনের, যেমন গাড়ির ড্রাইভিং শিখতে পারো, কম্পিউটার চালানো শিখতে পারো, তারপর আরও অন্যান্য কারিগরি যত শিক্ষা আছে এগুলো শিখতে পারো। তো বর্তমান যুগে চাকরির বাজার অনেক কঠিন। তো চাকরি করার আগে আমার যেটা বলতে চাইছিলাম, আমার যেটা ধারণা, যে আমার ব্যক্তিগত মতামত, যে তোমরা বছরে 6 মাসের কিছুটা সময় হলো তোমরা এই ট্রেনিংয়ের পিছনে দাও, সময়টা এদিকে খরচ করো। লেখাপড়ার পিছনে 6 মাস, তো 6 মাসের বেশি লেখাপড়া করা লাগে না। আমিও ভালো ছাত্র ছিলাম, লেখাপড়া করছি। তো লেখাপড়া আসলে কিছু হয় না। বর্তমান যুগে চাকরি চাইতে গেলেই বলবে যে কী যোগ্যতা আছে, কী অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা যদি খোঁজে তাহলে লেখাপড়া করে এত কী লাভ। 6 মাস পর রেজাল্ট যেমন হয় হইবে, 6 মাস ট্রেনিং নাও। তো সবাই মাথায় রাখো, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কাজ করো। সকলকে শুভকামনা রইল।